টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওগুলা কিন্তু সবসময় চলে, আর টিকটকের ফরেওতে গেলে কিন্তু আমরা দেখতে পাই এইরকম ভিডিও অহরহ কিন্তু আপনারা টিকটকে দেখতে পান। সো এইরকম ভিডিও কিভাবে তৈরি করে মোবাইলের মাধ্যমে, এটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করা যায়। এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, এটা যারা বাংলাদেশে আছে তারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলতে পারবেন, আর যারা ইন্ডিয়ান আছে তারা ক্রোম ব্রাউজার থেকে এটাকে ডাউনলোড করবেন। ওকে, সো এটাকে ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ওপরে প্লাস আইকন এবং নিউ প্রজেক্ট লেখা আছে। আপনারা এটাতে সিম্পলি ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওতে, ওকে, এই যে আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সব কিন্তু শো করবে। সো এখন আমি আপনাদেরকে বলি, আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা ভিডিওর লিঙ্ক, একটা ভিডিও দেওয়া আছে। সো আপনারা সেই ভিডিওটাকে আগে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আপনারা এই যে এইরকম একটা ভিডিও দেখতে পাবেন, এই ভিডিওটাই দিয়ে রাখবো। ওকে, সো আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে এটাকে নিয়ে আসবেন। সো এই যে লাস্টে ক্যাপকাট, এটাকে ডিলিট করে দিবেন। সো এটাকে নিয়ে আসার পর আপনারা এখন এটার থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নেবেন। সো ভিডিও লেয়ারে ক্লিক করার পর এই যে একটু এইদিকে আসলে দেখেন এই যে এক্সট্রাক্ট অডিও নামে একটা মানে অপশান আছে। সো এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। ওকে, অডিওটা আলাদা করার পর এখন আমরা কি করব, এই যে অডিও লেয়ারের উপরে ক্লিক করব। অডিও লেয়ারের উপরে ক্লিক করার পর এই যে একদম লাস্টের অপশানে আসবো, এখানে দেখেন ম্যাশ কাট নামে একটা অপশান আছে। এটাতে ক্লিক করার পর এই যে এখানে অটো জেনারেট নামে যে অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে আমার অডিওর যেগুলা বিট আছে, মানে গানের যেগুলা বিট আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। এই যে নিচে ইয়েলো কালারের দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালারের নিচে কিন্তু যেখানে যেখানে বিট আছে, মানে গানের যেখানে যেখানে রিলিক্স আছে সবগুলা কিন্তু এখানে শো করতেছে। সেই অনুযায়ী কিন্তু আমরা কেটে কেটে ফটো সেট করতে পারবো। ওকে স্যার, আমাদের অনেক সমস্যা হবে। সো এই যে দেখেন আমার অডিওতে এই যে ফার্স্ট এইটুকু কিছু করার দরকার নাই। এই যে অডিওর এই যে দেখেন যেখান থেকে একটু বেশি সাউন্ড হয়েছে, এই যে বিটগুলা বোঝাই যাচ্ছে যে অডিও একটু মানে উঁচু উঁচু হয়ে আছে। ওকে, সো এইগুলা আমরা কাটবো। এই যে ফার্স্টে এই জায়গাটা আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে আমাদের মানে বিটটা একটু বড়। সো এটার উপরে ক্লিক করে এই যে স্প্লিটে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। এভাবে সবগুলো আমরা কেটে দিব। ওকে, আমরা কিন্তু এই যে এখানেও দেখেন এই যে এটাতে কেটে দিলাম, তারপরে এই যে এখানে আবার ইয়েলো কালার আছে এটাতে কেটে দিলাম। এভাবে আমরা সবগুলাকে কেটে দিব। সবগুলা না, যেখানে অডিও মানে যেগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে বোঝাই যাচ্ছে সেগুলো আমরা কেটে দিব। ওকে, সো আমার কাটাকাটির কাজ শেষ, এখন আমাদের মেন এডিটিংয়ের কাজ। ওকে, সো আমরা কিন্তু এই যে ফার্স্টে দেখতে পাচ্ছি যে এই যে এই ফটোটা, ওকে, এই ফটোটা আমি রিপ্লেস করব। সো ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে রিপ্লেস অপশান আপনারা দেখতে পাচ্ছেন, একটু এইদিকে আসার পর এই যে রিপ্লেসের উপরে ক্লিক করে দেওয়ার পর ভিডিও আছে, ভিডিওর ওই পাশে কিন্তু ফটো। ওকে, ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটা এখানে সেট করবেন। সো আমি এখানে আমার ফটোটাকে সেট করে দিলাম। ওকে, সো এটাতে আমি ফটোটা এই যে ফুল ডিসপ্লের মধ্যে নিয়ে আসব। সো আমি এখন এটা হয়ে গেল, তারপরে আমরা আরেকটা এই যে আরেকটাতে ক্লিক করব, তারপরে আবার সিম্পলি এই যে রিপ্লেসে ক্লিক করব, তারপর আবার ফটোতে। এখন আমি আমার আরেকটা ফটো নিব। ওকে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি কি করছি। এই যে আমার ফটো, এই যে তারপরে আমি আরেকটা নিলাম, তারপরে রিপ্লেসে ক্লিক করে আমি আমার আরেকটা ফটো এখানে সেট করলাম। ওকে, এভাবে কিন্তু আমি আমার সবগুলা ফটোতে মানে আমার সবগুলা ফটোকে রিপ্লেস করে নিলাম। আমার কিন্তু রিপ্লেস করার কাজ শেষ। এখন আমি একদম সামনে যাব, আর সামনে মানে যে ফটোটা আছে সেটাকে আমি অ্যানিমেশন সেট করব। এই যে এখানে অ্যানিমেশন আছে, সো অ্যানিমেশনে ক্লিক করার পরে যে এখানে কম্বো দেখেন, কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে আমি যে অ্যানিমেশনটা সেট করব সেটা আপনাদেরকে দেখায় দিচ্ছি, আর ডিসপ্লের উপরে নামও লিখে দিচ্ছি। ওকে, সো আপনাদেরকে দেখায় যে একটু এইদিকে আসার পর এই যে দেখেন আমার এই অ্যানিমেশনটা, এই যে বিসেক্ট BISECT বিসেক 2 যেটা আছে। ওকে, সো এটার উপরে আমরা ক্লিক করব। এই যে দেখেন ট্রেন্ডিং যে অ্যানিমেশনটা, সেটা আপনারা কিন্তু অনেকেই দেখছেন এই অ্যানিমেশনটা। এখন আমি পরের ফটোতে যাব। পরের ফটোতে আমি আরেকটা অ্যানিমেশন সেট করব। সো সেইভাবেই অ্যানিমেশন, তারপর কম্বোতে ক্লিক করব। এখন আমি এই যে আপনাদেরকে দেখাই এই যে ডিস্টর্ট লেফট নামে যে অ্যানিমেশনটা। ওকে, এই যে DISTORT ডিস্টর্ট LEFT। ওকে, এই অ্যানিমেশনটা আমি সেট করে দিলাম। এই অ্যানিমেশনটা আমি সবগুলা ফটোতে সেট করতেছি। এই যে আপনারা দেখেন
এইভাবে আপনারা কিন্তু সবগুলা ফটোতে এই অ্যানিমেশনটা সেট করবেন। এই একটা অ্যানিমেশন ডিস্টর্ট লেফট নামে যে অ্যানিমেশন, এটা আমি আমার সবগুলা ফটোতে অ্যাড করে দিলাম। ওকে, সো এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমার কত সুন্দর একটা অ্যানিমেশন সেট হয়েছে। ওকে, সো এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমার ভিডিওর মাঝখানে এই যে দেখেন প্রত্যেকটা ফটোর মাঝখানে এই যে সাদা সাদা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সো এগুলোর উপরে আমি ক্লিক করব। এই যে এটা হচ্ছে মানে ট্রানজিশন বলে। সো এটার উপরে ক্লিক করার পরে যে বেসিকের পরে ক্যামেরা আছে, ক্যামেরাতে ক্লিক করার পরে যে দেখেন এখানে পুল ইন নামে একটা অপশান আছে, মানে ট্রানজিশন আছে, আমরা পুল ইনের উপরে ক্লিক করব। সো এইভাবে আমরা এই যে যতগুলো সাদা সাদা অপশান আছে সবগুলোতে আমরা ক্যামেরাতে যাব, তারপর পুল ইন, এই যে এখানে ক্যামেরাতে যাব, তারপর পুল ইন, এভাবে কিন্তু আমি সবগুলাতে এইভাবে সেট করে দিব। ওকে, সো আমার সবগুলাতে সেট করা শেষ। এখন আমরা কি করব, এটাতে ইফেক্ট অ্যাড করব। এই ইফেক্ট অ্যাড করলে আমার কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। সো এই যে দেখেন এখানে ইফেক্ট অপশান আছে, ইফেক্টের উপরে আমরা সিম্পলি ক্লিক করে দিব। এই যে ইফেক্টের উপরে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করব, তারপর এখানে ট্রেন্ডিং লেখা আছে, ট্রেন্ডিং এর পরে আমরা বেসিক নামে একটা অপশান দেখতে পাচ্ছি। বেসিকে ক্লিক করার পর একদম ফার্স্টে আপনারা যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে একদম ফার্স্টের দিকে এই যে দেখেন ঝুঁকতেছে যে অপশানটা, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, সো তারপরে এই যে এটাকে টেনে একদম ফার্স্ট থেকে মানে ফার্স্টের যেই অংশটুকু মানে প্রথম যে ফটোটা আছে সেই অংশটুকু আমি ফটোটা অ্যাড করে দিলাম, মানে ইফেক্টটা অ্যাড করে দিলাম। ওকে, সো এখন আমি দেখি যে কেমন হয়েছে ভিডিওটা। সো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে কত সুন্দর একটা মানে টিকটক ট্রেন্ডিং ভিডিও হয়ে গেছে। সো এটাকে আমরা এখন ডাউনলোড করব, এই যে মানে সেভ করব। সো এটা আমরা 1080 করে দিব আর ফ্রেম রেটটা করে দিব 30। ওকে, তারপর আমরা এই যে কর্নারে ক্লিক করে এটাকে আমরা এক্সপোর্ট করে দিব। সো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই টিকটক ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।